হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিও। সো গাইস, আজকে আমি আবার খেলতে চলেছি গরিব প্রো ম্যাক্সে GTA 5 মানে ডুর থেফ ওয়ার। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। আর আপনারা বেশি বেশি করে লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন, কমেন্ট করে দেন। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। আর গাইস, খুবই তাড়াতাড়ি আবার অনলাইন ক্লাসের ভিডিও আসতেছে ব্যাক টু ব্যাক, মানে একটা দিয়ে দেওয়ার পরে আরেকটা চলে আসবে। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। চলুন চলুন চলুন। তো গাইজ আমি গেমটা স্টার্ট করে দিয়েছি। তো এই হচ্ছে আমার BMW i8, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে। তো এই দেখুন, আশেপাশ থেকে আপনাদেরকে একটু দেখাই। তো যাই হোক, এখন আমি গাড়িতে উঠে পড়ি। উঠে পড়ে এখন হচ্ছে আমি গাড়িটা স্টার্ট করে দিয়ে এখন চলা শুরু হয়ে গেছে। তো আমরা এখনই হাইওয়ে রোডে স্পিডটা টেস্ট করে ফেলাবো, যে হাইওয়ে রোডের স্পিড কত, টপ স্পিড, তাহলে বোঝা যাবে। তো এখানে 120 তো উঠে গেছে। এখন আমার মনে হয় না 150 বেশি এটার স্পিড যাবে, কারণ গাড়ির স্পিড অনুযায়ী বোঝা যায় 155 এর টপ স্পিড। সো এখানে ব্রেক করি, আর ব্রেকটাও খুব সুন্দর, মানে ব্রেকটা ধাপ করে লেগে যায়। তো এখন হচ্ছে যাই হোক, এখন হচ্ছে আমি চলে যাব হচ্ছে একদম পানির ওই দিকে, কারণ পানির ভিতরে আমি বুস্ট চেক করব। আর এই রাস্তায় বুস্ট চেক করা যাবে না, কারণ এই রাস্তায় যদি বুস্ট চেক করতে যাই তাহলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে আর নষ্ট হয়ে যাবে, সেটা স্বাভাবিক। কিন্তু পানির ভিতরে কিন্তু কোনো গাড়ি থাকে না, অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো চান্সও থাকে না। তো যাই হোক, এখানে আমি ফুল স্পিড দিয়ে দিয়েছি। এখন হচ্ছে যখনই ফুল স্পিড হয়ে যাবে তখন আমি বুস্ট মারবো, মানে 155 ওঠার সঙ্গে সঙ্গে এই যে বুস্ট মেরে দেবো। এখনই বুস্ট দিয়ে দিয়েছি। এটা বুস্ট দিলে এটার টপ স্পিড ওঠে 165। সো এখানে আমি ব্রেক করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এই দেখুন গাইজ, আপনাদেরকে একটু ভিতর থেকে দেখাই যে এর ইন্টেরিয়ারটা কেমন। গাইজ, ওই যে নতুন যে শোরুমটা হয়েছে সেই গাড়িগুলোর যেরকম ইন্টেরিয়ার, এর ইন্টেরিয়ারটা তেমন না। এর ইন্টেরিয়ারটা পুরোটাই আলাদা। আরে একটা বাড়ি খেয়ে গেলাম রে, দেখি ড্যামেজ হয়েছে। হ্যাঁ, ড্যামেজ হয়েছে, বেশ ড্যামেজ হয়েছে। আরে ভাই, দেখি দেখি দেখি, হ্যাঁ হ্যাঁ, অনেকটা ড্যামেজ হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি চলে যাই উপরের দিকে। আর দরজাটা খুলে রয়েছে কেন, লাগে না কেন? আমি চেষ্টা করতেছি তো লাগানোর, কিন্তু লাগতেছে না। গাড়ির দরজা এমনিই লেগে যাবে না, আমরা আস্তেই করে উপরের দিকে উঠে যাই। আর ওই দেখুন গাইজ, গাড়ির সামনের চাকা অনেকটা ড্যামেজ হয়ে গেছে। তো এখন আমি এই গাড়িটা নিয়ে যাব হচ্ছে কার সার্ভিসিং সেন্টারে। তো এখন হচ্ছে আমি ফুল স্পিডটা দিয়ে ঝটপট করে সার্ভিসিং সেন্টারের দিকে চলে যাব 6 গিয়ার দিয়ে। তো এই যে চলে এসেছি সার্ভিসিং সেন্টারে। এখানে আরে ব্রেক 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 ব্রেক, আরে ব্রেক হয় না কেন? এই তো ব্রেক হয়েছে, ব্রেক হয়েছে। গাইজ, যখন গাড়িতে সমস্যা হয় তখন ব্রেকও লাগে না, আসলে অনেকটা ঝামেলা। তো এখন এখানেও আবার ব্রেক লাগতেছে না। আবার এখান থেকে পাশ থেকে একটা পুলিশের গাড়ি এসে আমাকে গুঁতা দিচ্ছে। আরে ভাই, যাইতে দে যাইতে দে, ইন্টার ইন্টার দে গ্যারেজ। ঠিক আছে, এই এরা চাচ্ছে হচ্ছে $300, কিন্তু আমার কাছে $300 নাই, আমার কাছে $29 আছে। $29 দিয়ে তো কোনো কাজ হবে না। এই যে গেটও খুলে গেছে। তো এখন গাইজ আমি আরেকটা জিনিস চেক করে দেখি যে এই গাড়িটা যদি আমি আমার শোরুমে, আমার শোরুম তো সেকেন্ড হ্যান্ড শোরুম আপনারা জানেনই, এই যে সামনে এইটা, এখানে যদি আমি বিক্রি করতে আসি তাহলে কত টাকা আমাকে দেবে, মানে আমি কিনেছি কত টাকা আর বিক্রি করব কত টাকায়, সেটাই দেখা যাক। চলুন গাইজ। সো এখন হচ্ছে আমি গাড়িটা আস্তে সাবধানে উপরে উঠিয়ে দেবো। আরে ভাই, ওঠ ওঠ। হ্যাঁ, উঠে গেছে। তো এই যে এই ব্রোকারটা দেখি কত দাম বলে। তো কত বলেছে, $891। তো অনেক টাকা, কারণ এরপরে আপনাদেরকে আমি বলবো, এখন নো করে দিই, কারণ আমি এই গাড়িটা বিক্রি করব না। আপনাদেরকে অনেকটা জিনিস দেখানোর পরেই আমি আসলে গাড়িটা বিক্রি করব, এই গাড়িটা আমি রাখবো না। তো এই হচ্ছে আমার শোরুম। আপনারা যারা যারা এখনও দেখেননি, অনেকেই আছেন যারা যারা দেখেননি। তো যাই হোক, এখন আমি এই যে গাড়িটা, আর গাইজ আরেকটা বড় কথা, $891 আমাকে দিচ্ছে। এই গাড়িটা অনেকটা ড্যামেজ এবং গাড়ির দরজা নাই, এই কারণে আমি এত ভালো, মানে এই দাম কখনোই আসলে পাইনি। তো যাই হোক, এখন আমি চলে যাব হচ্ছে সামনের দিকে, তারপর আপনাদেরকে আমি এই গাড়িটার অনলাইন প্রাইস দেখাবো, কারণ আমি এই গাড়িটা অনলাইন থেকে কিনেছি। আরে আরে, আবার এখানে গুতা খেয়ে গেলাম। সো যাই হোক, এখন হচ্ছে আমি একটু সামনের দিকে যাব।
হাইওয়ে রোডের ওই সাইডে যাব, মানে এয়ারপোর্টের ওই দিকটায় যাব। তো চলুন গাইস যাওয়া যাক এখন। আর এই পিঙ্ক কালার গাড়িটা হেভি ডিস্টার্ব করতেছে। তো যাই হোক গাইস, আপনারা বেশি বেশি করে লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন, কমেন্ট করে দেন। আর আপনারা যারা যারা পাবজি গেম দেখতে চাচ্ছেন তারা প্লিজ কমেন্টে এসে পাবজি লিখে যান, আমি একটু পাবজি গেমটা খেলে দেখি। আমি কিন্তু কোনোদিন আগে পাবজি খেলিনি, আমি কিন্তু একটু নুব আছি, সমস্যা নেই, আমি প্রো হয়ে যাব। তো গাইস, আরে এই পিঙ্ক কালার গাড়িটা অনেকটা ডিস্টার্ব করতেছে, আবার এখানে গুতা খেয়ে গেলাম। তো যাই হোক, এখানে এনে গাড়িটা রাখি এবং এখন আপনাদেরকে আমি অনলাইন প্রাইসটা দেখাবো। এই যে এই হচ্ছে গাড়িটা, আপনারা একটু ভালোভাবে দেখে নিন। এই যে এই গাড়িটার মানচিত্রটা একটু আলাদা হয়ে গেছে, কিন্তু আসলে বোঝা যাবে না একটু পরে আপনাদেরকে অনলাইনের দেখালে। যে এই দেখুন গাইজ, এই হচ্ছে আপনাদের প্রথমে যখন আপনারা ঢুকবেন তখন এরকম হবে। এই যে নিচে আসলে এই দেখুন গাইজ, BMW i8, এইটা হচ্ছে $1200। সো যাই হোক, এখন আপনাদেরকে একটু আমাকে দেখাই। সো মোবাইলটা অন করি, ক্যামেরাটা অন করি। এই যে গাইজ, এই হচ্ছে আমি। তো গাইজ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। এখন গাইজ আমি চলে যাব এই গাড়িটা সেল করতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর গাইজ আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে এসে পাবজি লিখবেন। পাবজি লিখলে আমি বুঝবো যে পাবজি গেম আপনারা চান। কারণ গাইজ আমি কিন্তু আগে কোনো দিন পাবজি খেলিনি, আপনাদেরকে বলতেছি যে আমি পাবজি খেলবো, আপনারা জাস্ট একটু কমেন্ট করে দিন। আর যদি অন্য কোনো গেম দেখতে চান তাও বলবেন। সো সবাই ভালো থাকেন, টাটা, বাই বাই, গুড বাই, আল্লাহ হাফেজ।